দুঃখ এমন একটা জিনিস যা কেউ চায় না, তবুও দুঃখ ছাড়া আমরা সুখের মধ্য দিয়ে বুঝতে পারতাম না। দুঃখ হলো প্রকৃত সুখের পথ। কেউ দুঃখ চায় না, তবুও দুঃখ ছাড়া আমরা কখনোই ভালো হতে শিখতাম না। দুঃখ হলো একজন মহান শিক্ষক। যদি তুমি তা থেকে শিক্ষা নাও, তাহলে এটা একটা বিরাট অভিশাপ। যদি তুমি দুঃখ থেকে শিক্ষা না নাও, তাহলে তোমাকে এখানে থাকতে হবে না। তাই সাংখ্য দর্শন বলে, সাংখ্যযোগ বেদান্ত আমাদের 3টি অবিচ্ছেদ্য দর্শন। যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক বিষয় আমি তোমাকে বলতে যাচ্ছি কেন শেষ পর্যন্ত ঝঙ্কট দুঃখের তত্ত্ব ব্যাখ্যা করে। টন্টোরিবিট, ডিউক ইউনিভার্সিটি ফোরাম, বিশুদ্ধ শোক ফোরাম। মানুষের সর্বোচ্চ প্রয়োজনীয়তা হলো আজ তোমার জিহ্বা। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক কষ্টকে তার মূল থেকে সরিয়ে ফেলা। তাই এর কোনো উল্লেখ নেই। শঙ্কর আরও বলেন যে যখন তুমি শারীরিকভাবে কষ্ট পাচ্ছ, তখন দুঃখ ধ্বংস করার সুস্পষ্ট পদ্ধতি আছে। শারীরিক নিরাময়ের যে কোনো রূপ গ্রহণ করো, কাজ করো এবং তারপর তারা আবার সেই রোগগুলো পুনরাবৃত্তি করে। যদি তোমার রোগ কাঁদছে, ডাক্তার বলেন আমরা তোমার জন্য কিছু করতে পারি, কিন্তু তারপর আমি যেমন বলেছিলাম, তাহলে তুমি কি করবে? শারীরিক কষ্ট ধ্বংস করার সুস্পষ্ট পদ্ধতি। রোগ আরেকটি হলো সঠিক খাবার খাওয়া, সঠিক ব্যায়াম করা। তোমার বেশিরভাগ কষ্ট দূর হয়ে যাবে। কাঁচা খাবার খাওয়ার জন্য যদি তুমি এটা করতে পারো, তাহলে এই কষ্টের বেশিরভাগই দূর করা সম্ভব। শারীরিক কষ্ট দূর করার সুস্পষ্ট পদ্ধতি ব্যবহার করে প্রাকৃতিকভাবে বেঁচে থাকার জন্য, বাইরে আরও সহজ জীবনযাপন করার জন্য, জীবনকে সহজ করার জন্য ধ্যান এবং স্বাস্থ্যের মাধ্যমে প্রকৃত সুখ, সঠিক খাবার খাওয়ার মাধ্যমে আরিয়ানিজম এবং রোগের দূরত্ব, চরিত্র গঠন এবং ব্যায়াম এবং পারস্পরিক সেবা এবং স্বাধীনতার মাধ্যমে। তারপর আসন স্থির হয়ে যোগব্যায়াম অনুশীলন করে তোমার মেরুদণ্ড আলগা হবে এবং তোমার শক্তি মুক্তভাবে প্রবাহিত হবে এবং তুমি সবসময় শান্ত থাকবে, যেমনটা সবসময় দেখাচ্ছে। কিন্তু যদি তোমার পা ইতিমধ্যেই ছাঁচে যায়, তাহলে সোজা বসে থাকো, তোমার মেরুদণ্ড সোজা রাখো, এটাই সব। ঠিক আছে, রান্না করো, তোমার স্নায়ুতন্ত্রের স্নায়ুগুলো সব চিন্টিয়ে দেওয়া হয়ে যায় এবং জীবন মস্তিষ্কে মুক্তভাবে প্রবাহিত হতে পারে না। এবং এটাই রোগের কারণ হবে, কারণ শরীরে শক্তি বিতরণ করা মন্দই তাদের বসতি স্থাপন থেকে বিরত রাখে। তোমার মুখের মধ্যে সতর্ক জীবাণু আছে, তোমার নখে, কিন্তু তাদের এমন কিছু নেই যা তোমাকে জীবাণু থেকে ভয় পেতে হবে না। যদি তোমার শরীর বিদ্যুতায়িত হয়, তাহলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হবে। এটাই হাসানাহা ভঙ্গি এবং টেনশন ব্যায়াম অনেক ভালো। আসিয়ান আমাদের চেয়ে বেশি, কারণ তারা শরীরকে বিদ্যুতায়িত করে, তাই এত পরিশ্রম করে আমাকে এতদিন ধরে রেখেছে। প্রাণায়াম দিয়ে জীবনী শক্তি আঁকতে, তোমার সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো। স্নায়ুতন্ত্র থেকে শক্তি আঁকতে, যা তোমার জীবনী শক্তি নিয়ন্ত্রণ দেয়, যাতে তুমি তোমাকে কোনো রোগ নিরাময়ের জন্য বলতে পারো, অথবা তুমি ইন্দ্রিয় থেকে শক্তি প্রত্যাহার করতে পারো এবং পৃথিবীকে কেটে ফেলো এবং আধ্যাত্মিক জগতে অবচেতন সূচি তোমার উপর নিয়ন্ত্রণ রাখতে পারো। যখন আমি এটা পছন্দ করি না, তখন আমার পুরো চেতনা এই ভাবনা থেকে দূরে ছিল যে এটাকে এভাবে জল দিয়ে দাও। আমি সবেমাত্র দাগ দিতে পেরেছিলাম যাতে আমি দাঁড়াতে পারি এবং সমাধিতে যেতে পারি। আমার 3 জগতের নিয়ন্ত্রণ আছে এবং আমি এই পৃথিবী পছন্দ করি না। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার চোখ ছোট হয়ে যায়, কিন্তু আমি এটা পছন্দ করি না। আমি যখন চোখ বন্ধ করি তখন আমি এক অবচেতনে ঘোরাঘুরি করি। আমি সেখানে চোখ তুলে ঘুমের অবস্থা অতিক্রম করি। হাজার কোটি আনন্দ আসে, সময় আসে, যাকে বলে একটু মানসিক জপ এবং প্রার্থনার মাধ্যমেই সম্ভব হয় না। আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে স্নায়ুতন্ত্র থেকে জীবনী শক্তি বিচ্ছিন্ন করতে হয়। এটাই হলো ক্রিয়াযোগ। এটিকে এত সহজ করা হয়েছে যতটা কোনো নবী কখনো করেননি, এবং দারিদ্র কর্মকর্তারা বিশ্ব ক্রিয়াযোগ একটি সর্বশ্রেষ্ঠ উপায়। কখনো কখনো অদূর ভবিষ্যতে, অনেক দিন পরে, আমি আজকের দিনের জন্য স্পষ্ট যোগব্যায়াম ঘড়ি দিতে যাচ্ছি, কিন্তু শুধুমাত্র তাদের জন্য এটি খুব কঠোর হবে, শুধুমাত্র যারা অনুশীলন করতে চাইবে, অন্যথায় আসার আশা করবেন না। তাই আমরা অনেকের জন্য ক্রিয়াযোগ দেওয়া বন্ধ করে দিয়েছি, যখন তিনি কেবল সাইমনের জন্য এসেছিলেন। কিন্তু যারা ক্রিয়াযোগ অনুশীলন করবেন, তারা দেখতে পাবেন যে প্রার্থনার যে কোনো ধাতুর চেয়েও খারাপ আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক কষ্ট নিয়ম দ্বারা ধ্বংস হয়ে যায় এবং এর পুনরাবৃত্তি হবে না। তাই যিশু প্রমাণ করেছিলেন, যখন তিনি তার নিজের দেহকে পুনরুত্থিত করেছিলেন, তখন তিনি প্রমাণ করেছিলেন যে তার নিজের দেহ ধ্বংস হয়ে গেছে, এবং আমি এটি আবার গড়ে তুলব যে পরবর্তী দুঃখ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে ছিল। যীশুখ্রিস্ট একজন মহান যোগীর সাথে, তাই ভারত থেকে আত্ম উপলব্ধি এসেছিল, যার মাধ্যমে আপনি আপনার বাইবেল বুঝতে পারবেন এবং খ্রিস্ট এবং ঈশ্বরের সাথে আসতে পারবেন, যাতে আপনি চিরতরে সমস্ত দুঃখ ধ্বংস করতে পারেন।